এখন সময়টা একটু অস্থির, চারপাশে দৃশ্যমান উৎকণ্ঠা। এরকম অস্থির সময়ে বোধহয় আমাদের সবচেয়ে বেশি যত্ন করে লালন করতে হয় আমাদের গান, কবিতা, ভালোবাসা, বিশ্বাস এবং আমাদের শ্রেষ্ঠতম মানবিক অনুভূতিগুলোকে। সেই জন্যই বোধহয় কবি বলেছিলেন, অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। বলেছিলেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আজকে শোনাবো তারই একটি কবিতা, এসো আমরা প্রেমের গান গাই। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার একটু মানুষের কাছে বসতে চাই। এসো আমরা প্রেমের গান গাই। এসো আমাদের প্রিয় কবির কাছে যাই, তাকে বলি, আপনি গাছ, ফুল, পাখি ভালোবাসেন, আপনি মানুষ ভালোবাসেন। প্রেমের গান গাইতে আমাদের গলা কেঁপে যায়, আপনি আমাদের গান শেখান। এবার আমরা আমাদের প্রিয় কবির কাছে ফিরে যাব, তিনি আমাদের সেই গান শোনাবেন যা তুমি আর আমি গাইতে চাই। এইসব ছাইপাশ কবিতা আর ভালো লাগে না, আর ভালো লাগে না ওদের মুখের ওপর ঘৃণার কবিতা ছুড়ে দিতে। এ কোনো মানুষের জীবন নয়, এ কবির জীবন নয়। কিন্তু আমাদের চারপাশে বড় বেশি অন্ধকার। অন্ধকারে আলাদিনের দৈত্য আমাদের পথ রুখে দাঁড়ায়। সে আমাদের কাছ থেকে কবিতা লেখার খাজনা চায়, সে আমাদের আইন শেখাতে চায়। এসো তাকে পরিষ্কার জানিয়ে দিই, আমরা খাজনা দেব না। আমরা সেই রাজা মানি না যার কাছে প্রেমের গান কোনো গান নয়। আমরা সেই রানী মানি না যিনি আমাদের ভয় দেখিয়ে খাঁচার পাখি বানাতে চান। তাকে আমরা সহজ, স্পষ্ট এবং গদ্য ভাষায় আমাদের বক্তব্য বলবো। তার জন্য, রাজা রানীদের জন্য কোনো ঘৃণার কবিতাও আর নয়। তারপর যেদিকে দু চোখ যায় আমরা বেরিয়ে পড়ব। কবিকে না পাই, আমরা চিৎকার করে তার কবিতা বলবো। আমাদের বেসুরো গলায় হয়তো উচ্চারণ ঠিক মতো হবে না, হয়তো তার প্রেমের গান কান্নার মতো শোনাবে, তবু আমরা চেষ্টা করব। আমাদের গান যেন কান্না না হয়, যেন আমাদের ভালোবাসা কবিতার আগুনে নম্র হয়, পবিত্র হয় মানুষের জন্য। আমরা মানুষকে স্পর্শ করতে চাই। আমাদের প্রেমের গান যদি গান হয়ে না ওঠে, তবু মানুষ আছে, মানুষ থেকে যায়।